আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালোবেসে বিয়ে করেছিলাম ৭ বছর আগে। সবাইকে জানিয়ে, সবার সম্মান বজায় রেখে, গ্রামের লোককে নিমন্ত্রণ করে, বড় আয়োজন করে বরপক্ষকে খাওয়ানো হলো। শুধু বাকি থেকে গিয়েছিল কনেপক্ষ। ধুমধাম করে বিয়ে শেষ হলো। শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারলাম না আজও পর্যন্ত। ৩ ননদ নন্দাই আর বাকি থাকে কেন? তাদের কাছেও না পেলাম সম্মান, না পেলাম ভালোবাসা। আর স্বামী তো হল হালের বলদ। শ্বশুরবাড়ির লোক যেটা বলে তাতে কোনো ভুল ত্রুটি হয় না। এসব কিছু হয় শুধু আমার বেলায়। তবে তাদের আচার ব্যবহারে বুঝেছিলাম এটা আমার সারা জীবনের থাকার জায়গা নয়। সংসারের মানুষের শত অপমান সহ্য করার পরে ভাবতাম এই সংসারে বাচ্চা কাচ্চা হলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। 4 বছর পরে একটা ফুটফুটে মেয়ে এলো। ভেবেছিলাম সন্তানের দিকে তাকিয়ে সব কিছু ঠিক হয়ে যাবে, আবার নতুন করে সংসার শুরু হবে। কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণ করা হলো। 7 বছরে মাথায় আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। নিজের ইচ্ছায় সংসার ত্যাগ, না, একদম নয়, তাড়িয়ে দেওয়া হলো। সংসারে নানান খুঁটিনাটি কাজের কারণে স্বামী বেচারা তো মা বাবার সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না। আমাকে নিয়ে প্রতিবাদ করবে কিভাবে? সে তো নিজ ইচ্ছায় বাবা মাকে কষ্ট দিতে পারে না। তাতে যে তারা মনে বড় আঘাত পাবে, তাতে কি তা কি কখনো হয়? স্বামীর জীবন থাকতে তবে আমাকে তিলে তিলে আঘাত দিতে তার বাধা কোথায়? স্বামীকে তো আর বের করে দেওয়া হয়নি, বের করে দিয়েছে শুধু আমাকে। তাদের রক্তের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। চলে এসেও ভালো থাকতে পারলাম না, কারণ শ্বশুর শাশুড়ির রক্ত যে স্বামীর মধ্যেও আছে। ইচ্ছা কিংবা অনিচ্ছার কারণ হলেও প্রতি রাতে লুকিয়ে চোখের পানিকে আপন করতে হয়। আল্লাহ হাফেজ।